নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গন্ধরাজ কাতলা। কাতলা মাছের কালিয়া বা ঝোল তো অনেক খেয়েছেন, তবে এটা শুধু একটা মাছের ঝোল নয়, এটা হলো বাঙালি রান্নাঘরের একটা আভিজাত্য। খুব কম উপকরণ দিয়ে খুব স্বল্প সময়ে কিভাবে বাড়িতে এই গন্ধরাজ কাতলা বানাবেন সেটাই আজ আপনাদের দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি বাড়ির সবাই আঙুল চেটে খাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমার আজকে রেসিপি গন্ধরাজ কাতলা। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকে রেসিপিটি। গন্ধরাজ কাতলা বানানোর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছটা ম্যারিনেট করব, তাই মাছের মধ্যে দেব হাফ চা চামচ নুন আর দেব গন্ধরাজ লেবুর খোসা বা জেস্ট। লেবুর ওপরে যে সবুজ পাতলা খোসাটা আছে সেটা গ্রেটার দিয়ে গ্রেট করে এর মধ্যে খুব সামান্য পরিমাণ দেব। তবে লক্ষ্য রাখবেন সবুজের নিচে যে সাদা অংশটা আছে সেটা যেন না পড়ে রান্নার মধ্যে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গন্ধরাজ লেবুর রস। এবার নুন, লেবুর রস আর খোসা দিয়ে মাছটাকে ভালো করে মেখে 10 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। মাছের মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, মাছটাকে সাইডে রেখে দিলাম। এবার একটা মশলা তৈরি করব, তাই মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা, আদাটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর দেব 5-6টা কাজু বাদাম, দেব 4 টেবিল চামচ টক দই। এবার সমস্ত মশলা একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। মশলা বেশ ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব, তাই কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মাছ ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দেব একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এপিট ওপিট লাল করে মাছগুলো ভেজে তুলে নেব। একটা সাইড হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, অপর সাইডটা উল্টে নিলাম। মাছগুলো বেশ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা মশলাটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে কিন্তু ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আবারও দিয়ে দেব হাফ চা চামচের মতো গন্ধরাজ লেবুর খোসা, গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু গন্ধরাজ কাতলা, তাই গন্ধরাজ লেবুর এই খোসা বা পাতার ফ্লেভার রান্নার মধ্যে মিশে একটা দারুণ স্বাদ হয়। দিয়ে দিচ্ছি 4টা চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, আর দেব হাফ চা চামচ চিনি। টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম। আপনাদের যদি অপছন্দ হয় চিনিটা স্কিপ করতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এই রান্নাটা কাতলা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু রুই বা ভেটকি যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম হাফ কাপ গরম জল, জলটা ভালোভাবে মিশিয়ে নেব। ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। ঝোলের সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঝোলটাকে ভালো করে ফোটাবো, যাতে মাছের মধ্যে সমস্ত ফ্লেভার খুব ভালো করে ঢুকে যায়। আর দেব কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা, পাতাগুলো একটু কাঁচি দিয়ে কেটে কেটে দিচ্ছি, যাতে রান্নার মধ্যে এই পাতার ফ্লেভারটাও ভালো করে মিশে যায়। ঝোলের সাথে পাতাটা ভালো করে মিশিয়ে নেব। আর ঝোলটা একটু ঘন হয়ে আসলে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে
আমি এই গরম গরম গন্ধরাজ কাতলা পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। দেখুন ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গন্ধরাজ কাতলা। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজ এবং কত তাড়াতাড়ি এই রেসিপি তৈরি করে ফেললাম। এর স্বাদ কিন্তু অপূর্ব, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।